নমস্কার বন্ধুরা, বিপাশা ফুড অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি নিরামিষ ছোলার ডাল রেসিপি করে দেখাবো। আমরা বাড়িতে নিরামিষ ছোলার ডাল সবাই বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু আজকে এটা একটু ভিন্ন স্বাদের করে দেখাবো। পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে আমাকে সাপোর্ট করবেন। ছোলার ডাল রেসিপি বানানোর জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি ছোলার ডাল। আগে থেকে 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। নারকোল কুচি, কাজু কিশমিশ, গোটা জিরে, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, এলাচ, লবঙ্গ, সর্ষের তেল। এখানে আছে ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, ঘি, হিং, লবণ, আদা কুচি, চেরা কাঁচা লঙ্কা। এখানে আদা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। এখানে গরম মশলার গুঁড়ো, চিনি। ছোলার ডালটা আমি সিদ্ধ করে নেওয়ার জন্য প্রেসারে জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেছে। ছোলার ডালটা আস্তে আস্তে ছেঁকে নিয়ে দিয়ে দেবো। ডাল থেকে যে ফেনাটা উঠছে এটা আমি আস্তে আস্তে তুলে নেব, নিয়ে ফেলে দেব। এই ফেনাটা তুলে নিচ্ছি, তার কারণ ডালের মধ্যে যে নোংরাগুলো থাকে ফেনার মাধ্যমে বেরিয়ে যাবে, এতে টেস্টটা ভালো হবে। এর মধ্যে আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 1 চামচ লবণ দিয়ে দেবো। এবার আমি প্রেসারটা ঢেকে দেবো, 3টে সিটি দিয়ে নেব। দেখুন বন্ধুরা, ছোলার ডালটা আমার 3টে সিটি দেওয়া হয়ে গেছে। এটা 6 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম বলে খুব ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। জলটা ফেলবো না, জলটা সমেতই তুলবো। ছোলার ডালের মধ্যে যে মশলাটা দেবো সেটা আমি রেডি করে নিই। এখানে আছে আদা কাঁচা লঙ্কা বাটা। এর মধ্যে আমি 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, 2 চামচ ধনে গুঁড়ো দেবো, 1 চামচ গরম মশলার গুঁড়ো দেব, সামান্য একটু জল দিয়ে দেব, দিয়ে ভালো করে এটা গুলে নেব। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব, 1 চামচ ঘি দিয়ে দেব। ঘি আর তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে এবার আমি নারকেলগুলো দিয়ে দেবো। নারকেলের টুকরোগুলো ভালো করে ভেজে নিতে হবে। নারকেলের কালারটা একটু চেঞ্জ হলেই আমি কাজু কিশমিশটা এর মধ্যে দিয়ে ভেজে নেব। কাজু কিশমিশটা আবার দিয়ে দেব। নারকেল আর কাজু কিশমিশ ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। ভাজা হয়ে গেছে, সবগুলো আমি তুলে নিয়েছি। ওই তেলের মধ্যে আমি তেজপাতা দিয়ে দেবো, 2টো শুকনো লঙ্কা, গোটা জিরে, 3টে লবঙ্গ, 2টো চেরা এলাচ। ফোড়নটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার আমি আদা কুচিটা দিয়ে দেবো। আদা কুচিটা ভালো করে ভেজে নেব। হাফ চামচ হিং দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটার সাথে ভেজে নেব। আগে থেকে যে মশলাটা গুলে রেখেছিলাম, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, ধনে গুঁড়ো আর হচ্ছে এর মধ্যে দেওয়া আছে গরম মশলার গুঁড়ো, হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা দিয়ে কেমন তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ছোলার ডালটা দিয়ে দেবো এর মধ্যে। জলটা সমেতই দেব।
ডালটা লো আছে আমি ফুটিয়ে নিয়েছি একটু। এবার আমি ডালটার মধ্যে নারকোল, কাজু, কিশমিশ এগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নেড়ে নেব। এটা ফুটছে, এর মধ্যে এবার আমার 2 বাটি জল লাগবে, দিয়ে দেবো। আপনারা যে যেরকম গ্রেভি রাখবেন সেরকম জল দেবেন। ডালটা সিদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, আবার জল দিয়েছি, তো 1 চামচ লবণ লাগবে, আমি দিয়ে দিচ্ছি। 2 চামচ চিনি দিয়ে দেবো। ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। ডালটা আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। পাঁচ থেকে 7 মিনিট আমার ফুটে গেছে। এবার আমি এর মধ্যে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। 3টে কাঁচা লঙ্কা দিচ্ছি, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেরকম লঙ্কা দেবেন। 1 চামচ ঘি দিয়ে দেবো। এবার আমি নামিয়ে নেব। এইরকমই গ্রেভি রাখতে হবে, নাহলে ছোলার ডাল নামানোর পর ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে। ছোলার ডাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নিরামিষ ছোলার ডাল আমার রেডি। এইভাবে গরম গরম লুচির সাথে পরিবেশন করে দেবেন, খেতে দারুণ লাগবে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন, কেমন লাগলো কমেন্ট করে আমাকে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা এরকম নতুন রান্নার রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। গুড নাইট সকলকে।